হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। হাই, আমি রয়েছি শৈলী, আর আমাদের সাথে রয়েছে ক্যামেরার ওপারে সৌম্য। পুরো চিঠির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আরো একটা নতুন চিঠি নিয়ে। এই চিঠিটা পাঠিয়েছে রেহা। থ্যাংক ইউ রেহা আমাদেরকে একটা নতুন চিঠি পাঠানোর জন্য। আর তার সঙ্গে থ্যাংক ইউ কেটলি ক্যান্টিন বহরমপুরকে আমাদের লোকেশন পার্টনার হিসাবে আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে আজকের চিঠিটা শুরু করা যাক। হ্যাঁ, প্রিয় রণদীপদা এবং শৈলীদি, আমার নাম রেহা। প্রথমেই জানাই আমার আন্তরিক ভালোবাসা। তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। তোমাদের এই নতুন উদ্যোগে অংশ নিতে সাহস করে লিখেই ফেললাম আমার জীবনের এক বিশেষ সময়কালকে। সালটা 2010, মাসটা সম্ভবত এপ্রিল মাসের মাঝামাঝি। মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক দিয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করব বলে ঠিক করলাম। এই মাধ্যমিক দিয়ে বিজ্ঞান না আর্টস নেব, এই একটা তোড়জোড় সবার মধ্যেই চলে। ক্লাস 11-এর ফিজিক্স কোচিং এর প্রথম দিন। সবার সাথে গিয়ে আমিও বসলাম স্যারের সামনে কোনো এক সিটে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে ঝড়ের বেগে সব উড়িয়ে দিয়ে ঢুকলো একটা রোগা প্যাংলা ছেলে। আমার পাশের সিটটা খালিই ছিল, আরো অনেক সিট খালিই ছিল, তবুও সে এসে বসলো আমার পাশেই। সামথিং সামথিং। সপ্তাহে ছিল 2 দিন করে ক্লাস, পরপর 7 দিন এমনিই হলো। মানে ওই প্যাংলা ছেলেটি সব জায়গা ছেড়ে ঠিক আমার পাশে এসেই বসতো। অষ্টম দিন আমি ইচ্ছা করেই আমার পাশে এনে বসালাম অন্য আরেক বন্ধুকে। বলে রাখা ভালো, ওই ছেলেটি সর্বদাই সবার শেষে এসে পৌঁছাতো। যথারীতি কোচিংয়ে ঢুকেই খুঁজতে থাকে আমি কোথায় বসেছি। আর যখন দেখলো আমার 2 পাশে দখল করে অন্য লোক এসে বসে আছে, তখনই ছাড়লো নাক দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস। ওর সেই দীর্ঘশ্বাসের শব্দ কান এড়ায়নি ওখানে উপস্থিত একটি ব্যক্তিরও। আর ঠিক তার পরের দিন থেকেই স্যার কখনো আমার পাশে ছাড়া ওকে আর কোথাও বসতে দেয়নি। বলা ভালো, আমাদের এই ভালো লাগাকে সর্বতোভাবে সমর্থন করে এসেছেন এই স্যার। স্যার তাহলে ভীষণ ভালো, ভাগ্যের ব্যাপার। আমাকে স্যার ডাকতেন পুচকে, যেহেতু আমি একটু ছোটখাটো দেখতে, আর ওকে ডাকতেন রাজকুমার। আমি জানি না স্যার ঠিক কি ভাবতেন আমাদের নিয়ে, কিন্তু খুব ঠাট্টাই আর কি করতেন। তারপর কেউ কাউকে কিছু না বলে চলতে লাগলো আমাদের মধ্যে ভালো লাগা। সামথিং সামথিং। এটা স্কুল লাইফেই বোধহয় হয়ে থাকে, একটা ভীষণ দুষ্টু মিষ্টি একটা প্রেমের ঠিক আবহ। কিন্তু বাদ সাধলো আমার খারাপ কপাল। 11-এর ফাইনাল পরীক্ষার 1 মাস আগে পড়লাম টাইফয়েডে। টানা 21 দিন অসুখের সাথে লড়াই করার পরে কোনো ক্রমে পরীক্ষা তো দিলাম, কিন্তু পাশ করতে পারলাম না। তারপর যা হবার তাই হলো, ও চলে গেল পরের ক্লাসে, আর আমি রয়ে গেলাম ক্লাস 11-এই। তারপর ভেবেছিলাম এখানেই বুঝি ইতি হয়ে গেল আমাদের না বলতে পারা প্রেমের। কিন্তু ঠিক যখন আমি ক্লাস 11 পাশ করে ক্লাস 12-এ উঠলাম, হঠাৎ করেই চলে এলো তার ফোন। তোমরা বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি আমার মতো ফেল করা মেয়ের সাথে ও আবার যোগাযোগ করবে। এই ধারণাটা না ভীষণ ভুল। প্রেমে ফেল করা পাশ করা মানে কিছু ম্যাটার করে না, অ্যাকচুয়ালি ভাইবস ম্যাটার করে। এক্স্যাক্টলি। আসলে ও ছিল পড়াশোনাতে খুব ভালো। ভেবেছিলাম ফেল করেছি বলে হয়তো আমাকে মন থেকেই মুছে ফেলবে। যাই হোক, এবার যে যোগাযোগ করলো আর বন্ধ হলো না। ফর্মাল ভাবে প্রপোজ করে 2014 সালে। তখন আমি ডিপ্লোমা কলেজে 2nd ইয়ারের ছাত্রী।
তারপর থেকেই এই অতি সাধারণ মেয়েকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখানো আর এই স্বপ্নকে রূপান্তর করতে সাহায্য করা, সবটাতেই ওর পূর্ণ সহযোগিতা পেয়েছি। আজ আমি যা হয়েছি, যেটুকু হয়েছি, অর্ধেক কৃতিত্ব বাবা মায়ের, আর ঠিক অর্ধেক কৃতিত্ব হচ্ছে ওর পাওনা। আমার জীবনের আজ সেই প্রথম প্রেম, আমার জীবন সঙ্গী। হ্যাঁ, ঠিক ধরেছ, আজ আমরা বিবাহিত দম্পতি। এটা কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা। এবং আমরা যখনই এরকম কোনো গল্প শুনি যে ছোটবেলার প্রেম পরিণতি পেয়েছে এবং তারা এখন বিয়ে করেছে, এত ভালো লাগে, এত একটা ফুলফিলিং আনন্দ হয় মনের ভেতর, বলার নয়। এক্স্যাক্টলি। আর তোমরা কিন্তু ভীষণভাবে এক্সেপশনাল কাপল, কারণ প্রথম প্রেম সবার জীবনে কিন্তু থাকে না শেষ অবধি। গত বছর 31শে জানুয়ারি আমাদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। মাঝে এসেছে অনেক ঝড়, অনেক বাধা, কিন্তু সাময়িক বিভেদ হলেও তা ক্ষণস্থায়ী হয়নি, কখনো হবে না। তোমাদের এই মঞ্চকে অবলম্বন করে আমি শোনালাম আমার কথাগুলো আজ অবধি আমাদের দুজনের মধ্যেই বন্দী ছিল। আজ তোমাদের এই চ্যানেলকে অবলম্বন করে তার রূপ নিল এক গল্পের। অনেক ধন্যবাদ দাদা এরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য। এই সৌম্য দাদাকে ধন্যবাদ দিচ্ছে, তুই আর আমি। না, এই প্ল্যাটফর্ম করার জন্য শুধু একা আমি তো প্রাপ্য নই, এবং শৈলী এবং সৌম্য এদের মানে সহযোগিতা অনেক বেশি আমার তুলনায়, এদের ইনভলভমেন্ট, এদের খাটনি অনেক বেশি আমি যেটুকু খাটি তার থেকে। তো অবশ্যই ওদেরও আমার থেকে বেশি কি বলবো, ধন্যবাদ প্রাপ্য। মেনে নিলাম। হ্যাঁ, মেনে নিয়ে এগিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কত না বলতে পারে কথা তোমাদের হাত ধরে বেরিয়ে আসবে সবার মন থেকে অনেক শুভকামনা জানাই তোমাদের। খুব সফল হোক তোমাদের এই নতুন প্রয়াস। থ্যাংক ইউ সো মাচ। আর আমরাও চাই এরকম ভাবে সবার মনের কথা উড়োচিঠি হয়ে উড়োচিঠির ঠিকানায় চলে আসুক। ঠিকানাটা কি? ঠিকানাটা হচ্ছে urochithi@gmail.com। নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ঠিকানাটা। আর কেটলিকে আরো একবার ধন্যবাদ আমাদের লোকেশন পার্টনার হওয়ার জন্য। তোমরা আমাদেরকে চিঠি পাঠাতে থাকো আর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের কাজ তোমাদের কেমন লাগছে। আরে আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি, চিঠির সাথে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিও। এক্স্যাক্টলি। তাহলে আমরা যখন তোমার চিঠিটা পড়বো তার আগে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেব। ঠিক কথা। আজকের মতো তাহলে টাটা, বাই।